আমার দেবর ঢাকায় থাকে, তো অনেকদিন পর সে যখন গ্রামে আসে, সবাই চেষ্টা করে যে কিভাবে তাকে একটু পিঠা বা ভালো, ভালো যে বাসার খাবারগুলো রান্না করে খাওয়ানোর। তো তেমনই সে বাসায় এসেছে ঢাকা থেকে। পিঠা তৈরির উৎসব তৈরি হয়ে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় তৈরি হচ্ছে গরম, গরম ভাপা পিঠা। এই পিঠাটা এতটা টেস্টি হয়েছিল আমাদের মুখে এখনো লেগে আছে। তো আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল পিঠা এটা অনেক টেস্টি হয়। তো এই পিঠা খেয়ে আমাদের আসলে রাতের খাওয়ার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না। তো ভাবলাম যে এমন একটা যেকোনো রান্না করে একদমই সহজে সিম্পলভাবে ঝামেলাহীনভাবে আজকে তেমন একটা রান্না দেখাবো আপনাদের। তো ডিমের একটা রেসিপি আমি করেছিলাম। খুবই সহজে রান্না করা যায় আর একদমই কোনো ঝামেলা নেই এই রান্নাতে। তো সেই রান্নাটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো এই রান্নার ক্ষেত্রে শুধুমাত্র কড়াইতে দিয়ে নেব তেল পরিমাণ মতো, আর দিয়ে নেব কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি। তো এটা দিয়ে তেলের উপর সামান্য নেড়েচেড়ে দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তবে এই রান্নার ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম রাখলে এই রান্নাটার টেস্ট ভালো আসে। এখন ওই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, তারপর দিয়ে নেব পানি। ব্যাস, কোনো ঝামেলা নেই, কষানোর কোনো দরকারই নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন ভালোভাবে বলক আসবে তারপর ঢাকনা তুলব। এই যে দেখুন এই অবস্থায়। এখন আমি একটা একটা করে ডিম ভেঙে তারপর দিয়ে নেব। তো এই যে আমি আজকে টোটাল 5টা ডিম রান্না করব। তো আমার ভিডিওতে এখানে 4টা ডিম দেখাচ্ছে, একটা ডিম দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো আমার ডিম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ভালোভাবে একটু জাল করে নিতে হবে। আর এই অবস্থায় একটু ভাজা জিরার গুঁড়া দেব, নামানোর পর আবারও একটু দেব। তো এর ঝোলের পরিমাণটা আপনাদের যার যার ইচ্ছা মতো রাখবেন। তবে এই রান্নাটা কিন্তু সহজ রান্না হিসেবে টেস্টটা অনেক ভালো হয়। ডিমের এই রেসিপিটা আমাদের বাসায় অনেকবার রান্না করেছি। এই রেসিপিটা মূলত আমার মায়ের হাতের একটা রেসিপি। যখন খেতে না চাইতাম, ভালো লাগছে না, তখনই আমার মা এমন একটা রেসিপি আমাদের তৈরি করে দিত। তো আমাদের আজকের পিঠার সাথে সাথে ডিমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।